যাচ্ছি মালদা কাজে, সাথে ভাগনা আছে। প্রিওয়েডিং শুট। ভাগনা কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার, আর সাথে সিনেমাটোগ্রাফারও, ড্রোনও উড়ায় আবার। আর স্ক্রিনের তো কোনো কথাই হবে না, এলইডি স্ক্রিন একাই 8-12 উপরে লাগাতে পারবে না, ওইটুকুই লাগে। তাহলে দেখা হচ্ছে। সো আজকের ব্লগের স্টার্টিংটা হলো রতনদাকে দিয়ে অ্যান্ড এন্ডিং হবে সনাতনকে দিয়ে, ঠিক আছে। আর আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, আর মালদার কোনো বাস ছিল না, যে কারণে আমাদের আজকে অনেক কথা শুনতে হয়েছে, যে ঠিক আছে যেটা এন্ডে গেলেই বুঝতে হবে। কিছুক্ষণের মধ্যে আমরা বাস পেয়ে গেলাম, আর এখানে দেখো সিটও পেয়ে গেছি, ঠিক আছে। আর যা ভিড় ছিল সিট না পেলে অসুবিধাই হতো। আর এদিকে ক্লায়েন্ট বারবার ফোন করে যাচ্ছে, ক্লায়েন্ট না মানে ক্লায়েন্ট আমাদের কাছে কিছুই বলেনি, যা বলেছে মানে থার্ড পার্টি যে থাকে মাঝখানে সেই। তো যাই হোক, এখানে ক্লায়েন্টের বাড়ি পৌঁছে গেলাম, আর দেখতে পাচ্ছ আশীর্বাদ শুরু হয়ে গেছে, যেই কারণে আমাদের কথা শুনতে হয়েছিল। দেন এখানে এসে কাজ শুরু করে দিলাম, দেখতে পাচ্ছ এখানে ছবি টবি তুলছিলাম আমি, আর এদিকে রতনদা ভিডিও করছিল, ঠিক আছে। তো এখানে কাজ কমপ্লিট করে আর কি খিদে পেয়ে গেছিলো, আর এখানে ক্লায়েন্টের বাড়িতে খাওয়ার ব্যবস্থা ছিল, তো শেষ হয়ে গেছিলো, ঠিক আছে। তো এখানে বেরিয়ে পড়লাম হাঁটতে বাইরে, অ্যান্ড বাইরে এসে এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম আমরা। দেন খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম ক্লায়েন্টের বাড়িতে, অ্যান্ড ছাদের ওপরে এসে আমাদের দেখতেই পাচ্ছ প্রি ওয়েডিং করার কথা ছিল, বাট আশীর্বাদ হয়ে গেছে, ঠিক আছে আজকে। তো কী করবো, এখানে 70-200 নিয়ে আসছিলাম, তো ভাবলাম এটা নিয়ে যখন আসছে একটু ইউজ করি। তো এখানে ছাদের ওপর নিয়ে কিছু ভিডিও বগেরা তুললাম, এখানে 70-200 লাগিয়ে ফটো তুললাম। দেন এখানে আমাদের আজকে দেখতে পাচ্ছ মানে প্রি ওয়েডিং হওয়ার কথা ছিল, সেটা হয়নি। আর এদিকে আশীর্বাদের জন্য কথা শুনতে হলো, তো আজকে পুরো মুড খারাপ ছিল সবার। তারপরে এখানে ভিডিও বাগেরা করলো রতনদা কিছু, আর এদিকে ফটো নিলাম, কারোর কিছু করার ইচ্ছা ছিল না তো কথা শোনার পরে। দেন এখানে করে টোরে খাওয়া দাওয়া করে আজকে মতো কমপ্লিট। এখন এন্ডিং করবে আমাদের সনাতন, ঠিক আছে। আজকে ফার্স্ট ডে আমরা কাজে আসছে, খুব চোদন খেয়ে গেছি, মানে এমন চোদন খাইছি যে কিছু বলার নাই। রতন মামা তো যে কারণে মুড অফ হয়ে আছে, রতন মামার এতটাই চোদন খারাপ, মানে মেন কথা রতনদাকে নাম্বার দিচ্ছে, রতনদার নাম্বারটা, তো সে কারণে যা চোদন খাওয়ার রতনদাকে খেলো। আমরা দুজন মানে ফাঁকতালে গেলে একটু রতনদার মুখেই হালকা করে শুনলাম যে এইরকম ব্যাপার, এই চোদন দিল। আমাদের তো কোনো কিছু ভাবতেছে না, যা প্রবলেম এর মানুষটার। চোদন আমি খাইছি, ওরা কেউ খাই নাই, এটা ঠিক, কিন্তু পরে ইটা দিলাম আর কি, আভাসটা দিলাম খালি লাস্টে, যে কেমন চোদন দিছে পার্টি।